আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসকে ব্লগস। আজকে লাঞ্চের পরেই অফিস থেকে বের হয়ে গেলাম। মনে একটা অন্যরকম আনন্দ ফিল হচ্ছে, কারণ নির্বাচনের জন্য 4 দিনের ছুটিতে যাচ্ছি নরসিংদী, প্রাণের শহর নরসিংদীতে। আর উদ্দেশ্য হলো নিজের ভোটটা নিজেই দিব। তো চলুন আপনাদেরকে নিয়ে শুরু করি আজকে এই ছোট্ট এবং এক্সাইটিং একটা যাত্রা। তো আশা করতেছি রাস্তা ফাঁকাই পাবো, কিন্তু ঢাকার ভিতরে তো আসলে জ্যামের কথা ওইভাবে বলা যায় না যে কখন কোন জ্যামের সম্মুখীন হওয়া লাগে। তো দেখা যাক কত সময় লাগে বা রাস্তায় ট্রাফিক কেমন পাওয়া যায়। রাস্তায় কি পরিমাণ মানুষ যে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় আছে গাড়ির জন্য। আসলে একটা বাইক না থাকলে হয়তোবা আজকে আমারও ওদের মতো এখানে দাঁড়ায় থাকা লাগতো। সবারই গন্তব্য নিজ গ্রামে ফেরা, নিজের ভোটটা নিজেই দিবে। মানে এটা একটা উৎসব মুখর আনন্দের মতো, মানে ঈদের ছুটির মতো হয়ে গেছে। ভেবেছিলাম হয়তোবা রাস্তায় ট্রাফিক খুব কমই পাবো, যেহেতু একটু আর্লি বের হয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক শুরু হয়ে গেছে। কারণ 4 দিনের টানা ছুটিতে অনেকেই গ্রামের বাড়িতে যাবে, নিজের ভোটটা নিজেই দিবে। গাড়ির সংকট এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন কিছুই না, এটা পুরান একটা সিনারিও। এরকম ছুটিতে অনেক মানুষেরই নিজের গ্রামে ব্যাক করাটা একটা ভোগান্তির অন্যরকম একটা কারণ হয়ে যায়। এটা যে আসলে কবে চেঞ্জ হবে আমাদের দেশে এটা বলা খুবই মুশকিলের বিষয়। আর কিছু সিন্ডিকেট তো থাকেই, যে এরকম যখন রাশ টাইম থাকে তখন 100 টাকার ভাড়া 150 টাকা হাতিয়ে নেওয়া। এটা তো আমাদের বাঙালিদের মানে ওয়ান কাইন্ড অফ রক্তের সাথে মিশে গেছে। তবে এই যে মানুষগুলো যে দেখলেন যে রাস্তায় গাড়ির জন্য ওয়েট করতেছে, এই বাইকটা, এই ইমোশনটা না থাকার আগে আমারও এই সিচুয়েশনটা ফেস করা লাগছে। সো আমি জানি যে আসলে এটার কষ্ট বা পেইনটা আসলে কতটুকু। আমি যেহেতু যাব 300 ফিট দিয়ে, এখন আছি মানে এয়ারপোর্ট রোডে, তো আমাকে এই বাম দিক দিয়ে ফ্লাইওভার হয়ে চলে যেতে হবে 300 ফিটের রাস্তায়। এখানেও দেখেন যে মানুষের আসলে গাড়ির থেকে মানুষের সংখ্যা অনেক বেশি। তো এই যে পূর্বাচল, কাঞ্চন সেতু, রামপুরা বিমানবন্দর, তো এই ওভারব্রিজ দিয়ে আমি চলে যাব ডিরেক্ট 300 ফিটে। আসলে আহামরি যে খুব বেশি জ্যাম পেয়েছি ঢাকার ভিতরে তাও না, কিন্তু সামনে কোনো জ্যাম আছে কিনা ওইটাই দেখার বিষয়। তবে কাঞ্চন ব্রিজে শোনার কথা যেটা শুনেছি যে রিসেন্টলি কাঞ্চনের মুখে প্রচুর জ্যাম তৈরি হয়েছে, বা জ্যামে অনেকক্ষণ সময় বসে থাকা লাগতেছে। ওই জ্যামটা না পেলে আল্লাহ যদি রহমত করে হয়তোবা সন্ধ্যার আগেই বাড়িতে চলে যেতে পারবো। আল্লাহ রে, দেখেন এখানের কি অবস্থা। শত শত মানুষ বাড়ি যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু একটাও বাস নাই এখানে। ঘন্টার পরে ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে ওরা যেতে পারবে কিনা বা আদৌ কিভাবে যাবে, এটা একটা দেখার বিষয়। কি অবস্থা। ফাইনালি কিন্তু ঢাকার জ্যাম শেষ করে আমি চলে আসলাম 300 ফিটে। আর 300 ফিটে আসা মানেই একটা এক্সাইটিং রাইড আর রিল্যাক্স। স্বপ্ন এখন নরসিংদী। আসলে নরসিংদীর এই রাস্তা আমার খুবই পরিচিত। তারপরে সবসময় যখন নরসিংদী যাই, সেটা হোক নারীর টান বা যাই বলেন, যে সবসময় একটা অন্যরকম এক্সাইটমেন্ট আমার কাজ করে। এটা কেন করে আমি জানি না, বাট মনে হয় যে রাস্তা
কখন শেষ হবে আর কখন হচ্ছে আমি বাড়িতে যাব। তো ভালো একটা সময় হচ্ছে বের হয়েছি, কারণ রাস্তার যা অবস্থা দেখলাম যে আজকে যখন কিনা অফিস আওয়ার শেষ হবে 5টা বা 6টার পরে, মানে প্রচুর টাইম লাগবে হচ্ছে ঢাকা থেকে বের হতেই। মূলত এই জন্যই হচ্ছে বের হয়ে গেছি একটু আর্লি, যেন হচ্ছে ঢাকার ভিতরে ট্রাফিকটা না পাই। দেখেন আমার বাইক অলরেডি হচ্ছে 74 স্পিডে চলতেছে। আসলে 300 ফিটে এসে অনেকেই হচ্ছে খুব হাই স্পিডে রাইড করে, আসলে এর থেকে বেশি স্পিডে রাইড করে সে হচ্ছে আমার কত আগে চলে যাবে। আর এর থেকে বেশি স্পিড কি আসলেই দরকার আছে একটা গাড়িতে? বা সে ধরেন আমার 75 প্লাস হচ্ছে বাইক রানিং, তো আর সে ধরেন 120-30 এইটুকু রাস্তা সে রাইড করে গেলে সে আমার কতই বা আগে পৌঁছাইতে পারবে? সর্বোচ্চ 2 মিনিট। কিন্তু এই জিনিসটা কেউ মাথায় রাখে না যে সে 2 মিনিট আগে গেল মানে তার কি এমন আহামরি হয়ে গেছে, ঠিক না? কিন্তু এই 2 মিনিটের থেকে তো হচ্ছে লাইফের 2 মিনিট থেকে তো হচ্ছে লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর ওইটাকেই হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আপনার সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি। আর আমি যে স্পিডে বাইক রাইড করতেছি এই রাস্তার জন্য, মানে 300 ফিটের মতো রাস্তার জন্য এটা নর্মাল। আর হচ্ছে আমি আমার কন্ট্রোলের মধ্যে থেকেই হচ্ছে বাইকটা রাইড করতেছি। আমি এখন চাইলে পারি না যে 100 স্পিডে বাইক রাইড করতে, কারণ এক্সেলারেশন দিলেই তো আমার বাইক 100-তে উঠবে, তাই না? কিন্তু ওইটুকু তো আমার দরকার নাই। আমার সামনে হঠাৎ করে কিছু একটা চলে আসতে পারে, তখন তো আমি হচ্ছে একটা দুর্ঘটনার শিকার হব। আপনার যখন হচ্ছে আপনারা বাইক রাইড করবেন, আপনাদের ওইটুকু স্পিডেই হচ্ছে বাইক রাইড করা উচিত যেটুকু হচ্ছে আপনি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিওতে দেখলাম যে এরকম বাইক রাইড করতেছে, বাইকের স্পিড তো অনেক হবে, তো সে যখন হচ্ছে একটা গাড়ি যখন চাপ দিছে সে হচ্ছে বাম পাশে গেছে। তো বাম পাশে খেয়াল করলে দেখবেন যে বাম পাশে কিন্তু হচ্ছে একটু বালি আছে, তো বালিতে কিন্তু আপনার বাইক হচ্ছে স্কিড করবেই। আপনি ব্রেক করলেও স্কিড করবে, ব্রেক না করলেও হচ্ছে স্কিড করবে আর দুর্ঘটনা ঘটবে। তো সেম এই জিনিসটাই হয়েছে, দেখলাম যে বাইক স্কিড করে একদম হচ্ছে উল্টায় গিয়ে পড়ছে। তো ভাই এগুলোর তো দরকার নাই। যেমন আমি 70-75 স্পিডে যাচ্ছি, আমার এই 300 ফিটের এই রাস্তাটুকু যাইতে আমার এই 10 মিনিট লাগবে। তো যদি হচ্ছে আমি এখন 100-120 স্পিডে যাই, তাহলে হয়তো আমার 7-8 মিনিট লাগবে। তো 2 মিনিটের জন্য কেন হচ্ছে আমি আমার লাইফের উপরে রিস্ক নেব, ঠিক না? আর দেখবেন একটা জিনিস যে ঢাকার ভিতরে কিন্তু তুলনামূলক অ্যাক্সিডেন্ট খুব কম হয়, কারণ ওইখানে গাড়ি চলে হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে। আর অ্যাক্সিডেন্ট হলো খুব বড় অ্যাক্সিডেন্ট যে হয় বিষয়টা ওইরকমও না, হয় ছোটখাটো স্ক্র্যাচ পড়ে বা পড়ে যায়। কিন্তু 300 ফিটে যখন হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট গুলো হয় একদম লাইফ ডেথ হয়ে যায়, কারণ ওইখানে হচ্ছে ওই গাড়িগুলোই অ্যাক্সিডেন্ট হয় বেশি যে গাড়িগুলো 100+ স্পিডে থাকে, নিয়ন্ত্রণের বাহিরে হচ্ছে গতি থাকে। তো সবাই হচ্ছে মানে গতি নিয়ন্ত্রণে রেখে বাইক রাইড করার চেষ্টা করবেন। ভাই হচ্ছে ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে, বুঝাই যাচ্ছে, কাঁধে ব্যাগ, সাইডে ব্যাগ, কিন্তু দুইজনেই হেলমেট পরেছে, ভালো সেফটি গিয়ার মেনটেন করেছে। এরকম সবাই হচ্ছে সেফলি রাইড করার চেষ্টা করবেন, সেফটি গিয়ার মেনটেন করে। বাহ, যেটা ভেবেছিলাম আসলে মনে হচ্ছে সেটাই সামনে পড়লো। মনে হচ্ছে তীব্র জ্যামের মুখে পড়ে গেলাম। জানি না চিপা চাপা দিয়ে বাইক নিয়ে যাওয়ার মতো রাস্তা আছে কিনা। আমি লাস্ট কিছুদিন যাবৎ শুনতেছিলাম যে হচ্ছে 300 ফিটের শেষে কাঞ্চনের ব্রিজের আগে হচ্ছে প্রতিদিনই হচ্ছে কঠিন জ্যামের সৃষ্টি হচ্ছে। এখন আইসা তাই দেখতে পেলাম, যদিও ঢাকার ভিতরে বা হচ্ছে কোনো ওইরকম ট্রাফিক পাই নাই বললেই চলে, কিন্তু এখানে এসে জ্যাম দেখে তো হচ্ছে মনে হচ্ছে যে না আসলেই ভালো জ্যামের মুখে পড়লাম।
জানি না কতক্ষণ লাগবে। কি রাস্তা দিয়ে রাইড করতেছি জাস্ট একটু দেখেন, আসলে দেখে অতটা বোঝা যাবে কিনা জানি না, তবে খুবই রিস্ক। আর এই ছোট ছোট কণাগুলা টায়ারের জন্য মারাত্মক ক্ষতিকর। এরকম রাস্তায় একটু যদি 19-20 হয় তাহলে হচ্ছে বাইক শেষ, সাথে আপনিও। দেখেন কি একটা অবস্থা। যাক, ফাইনালি কঠিন জ্যাম শেষ করে এবং অনেক ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে ভালো একটা রাস্তায় চলে আসলাম। কিন্তু আমার যেই ক্লিন করা একদম সার্ভিস করা বাইকটা সব শেষ হয়ে গেছে। এত বাজে রাস্তা ছিল। কাঞ্চন ব্রিজ ক্রস করে আসলাম, চলে যাব হচ্ছে বাইপাস দিয়ে ডাঙ্গা রোডে। আর এই রোডটা হচ্ছে আমাদের নরসিংদীর জন্য অনেক শর্টকাট একটা রাস্তা। রাস্তাটা যদিও হচ্ছে ছোট, বড় হওয়ার কাজ চলতেছে অলরেডি, কিন্তু রাস্তায় অনেক বাঁক মোড় বেশি হতে মানে অনেক টাইম লাগে। তাও হচ্ছে এদিক দিয়ে অনেক শর্ট। কেন যে রাস্তায় এই পানিগুলো দিয়ে রাখে। আর ওয়াশ করা বাইকটা নিয়ে আসলে বাইকটা একদম কাদা লেগে অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই কাদাগুলো চাকা থেকে ছিটা পুরো গাড়িটা হচ্ছে ময়লা হয়ে যায়। সামনে যখন এরকম আপনার ব্লাইন্ড জোনে মোড় থাকবে তখন অবশ্যই ওভারটেক করা থেকে বিরত থাকবেন। আর হচ্ছে সবসময় এরকম বাম পাশ দিয়ে হচ্ছে আপনি মোড়টা ঘুরবেন, কারণ আপনার বিপরীত পাশ থেকে যে গাড়ি আসতেছে ওইটা তো হচ্ছে আপনি দেখতে পারবেন না। আর হচ্ছে একটা জিনিস করবেন, যেটা কিনা হচ্ছে আপনি সবসময় ইঞ্জিন ব্রেকের ব্যবহার করবেন। মোড়ের মাঝে হচ্ছে আপনার ফ্রন্ট এবং রেয়ার ব্রেক ধরা থেকে হচ্ছে বিরত থাকবেন, তাহলে আপনার দুর্ঘটনা ঘটার চান্স খুব কম থাকবে। দেখেন এই যে গাড়ি আসতেছে, আমি যদি এখন ডান পাশ দিয়ে যদি ওভারটেক করতাম তাহলে একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকতো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মূলত শীতলক্ষা নদীর পাশ দিয়ে বয়ে গেছে। এই যে দেখেন শীতলক্ষা নদী, আর শীতলক্ষা নদীর পাশ দিয়ে এরকম চারপাশে সবুজ গাছ। এই রাস্তায় রাইড করার অনুভূতিটা বা হচ্ছে ফিলিংসটা আসলে ক্যামেরায় দেখে বোঝানো পসিবল না। আর নদীর পাশে হওয়াতে একটা খুব সুন্দর ঠান্ডা মৃদু বাতাস আপনার শরীরে সে স্পর্শ করবে, যেটাতে কিনা হচ্ছে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আসলে এইটাই হচ্ছে বাইক রাইডের একটা মিঠা দিক। একটু আগে তো হচ্ছে রাস্তায় তিতা দিকটা দেখলাম, যে প্রচুর ভাঙা কাদা, আর সবকিছুরই আসলে তিতা মিঠা দুইটা দিকই আসলে থাকে। লাইফে যেমন ভালো মন্দ মিলাই হচ্ছে জীবন, তেমন হচ্ছে রাস্তা বা গাড়ি রাইড করাও হচ্ছে সবকিছুই থাকবে। কিন্তু দিন শেষে যখন এরকম একটা রাস্তা দিয়ে রাইড করবেন তখন আসলে সব কষ্টই হচ্ছে দূর হয়ে যাবে, আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আসলে লম্বা একটা সময় ধরে হচ্ছে রাইড করতেছি, বাইককেও হচ্ছে 5-10 মিনিট একটু রেস্ট দেওয়া দরকার। আর নিজেকেও হচ্ছে একটু রেস্ট দিয়ে চা খেয়ে হচ্ছে রিফ্রেশ করে নেওয়া দরকার। তাহলে হচ্ছে আপনার বাইকও হচ্ছে একটু রিল্যাক্স হবে, আর আপনি নিজেও হচ্ছে একটু রিফ্রেশ হবেন। তো আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যখন হচ্ছে লং রাইড দিবেন 40-50 কিলোর মধ্যে, যে একটা হচ্ছে ছোট্ট ব্রেক দেওয়ার। ব্রেক দিয়ে হচ্ছে আপনি নিজেও হচ্ছে রিফ্রেশ হয়ে যাবেন, আবার আপনার বাইকটাও হচ্ছে একটু
মানে আপনার বাইকটাও হচ্ছে একটু ঠান্ডা হবে। সো এই ব্রেকটা আসলে বাইকের জন্য বা হচ্ছে আপনার নিজের জন্য দুইটাই খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন একসাথে লং রাইড করতেছেন, আপনার একটু রিফ্রেশ হওয়াটা দরকার। এরকম একটা লম্বা রাইডে চা খাবো না, তা কি করে হয়? আলহামদুলিল্লাহ, ফাইনালি কিন্তু চলে আসলাম নরসিংদী। যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এসকে ব্লগস চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখুন।